নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আজকের একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমাকে অনেকে হোয়াটসঅ্যাপ করেন যে তাদের একটা মূল্যবান, অর্থাৎ তারা একটা গাড়ি কিনবে বা বাড়ি কিনবে বা ফ্ল্যাট কিনবে। এগুলো কেনার যোগ সবার জন্য থাকে না, আর যাদের ক্ষেত্রে আসে কানেকশান, এগুলো আমি বারবার বলি, জ্যোতিষশাস্ত্রের যে বিভিন্ন গ্রহ নক্ষত্রের কানেকশান এটার উপর ডিপেন্ড করে। অনেক জাতক জাতিকা হয়তো চেষ্টা করেও একটা বাড়ি তার হচ্ছে না। অনেক জাতক জাতিকা দেখা গেল একটা গাড়ি কিনে সে অনেক ধরনের বিপদেও পড়ে যায়। তাহলে এগুলো যোগ, এগুলো কানেকশান, এগুলো গ্রহ নক্ষত্রের কানেকশান অনুযায়ী আপনার ক্ষেত্রে হবে কি না সেটা আগে জানুন, যে আপনার ক্ষেত্রে বাড়ি হবে কি না, আপনার ক্ষেত্রে একটা ভালো ফ্ল্যাট হবে কি না, আপনার ক্ষেত্রে একটা গাড়ি হবে কি না। এগুলো কিন্তু যোগ, কিছু কিছু কানেকশান, যেটা বলা হচ্ছে চতুর্থ ভাব। চতুর্থ থেকে আমরা জানি যে সুখ শান্তি সমৃদ্ধি, এবং ওই সুখ শান্তি সমৃদ্ধির জন্য যা করণীয় সেগুলো চতুর্থ থেকে কানেকশান হয়। অর্থাৎ আপনার স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি, আপনার গাড়ি বাড়ি, এগুলো যেগুলো ডিপেন্ড করে ওই চতুর্থ ভাবের সঙ্গে। তার সঙ্গে সঙ্গে বলছে লগ্ন ভাব, তার সঙ্গে সঙ্গে বলছে দশম কর্ম। আপনি নিশ্চয় কোনো কর্ম করে সেখান থেকে আপনি ইনকাম করবেন এবং তার পরিবর্তে আপনি সেটা কিনতে পারবেন। আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে সাকসেসের জায়গা, যেটা হচ্ছে একাদশ থেকে দেয়। এই সাকসেসের একাদশ স্থান অনেক জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকে। দেখবেন যে অনেক জাতক জাতিকারা চেষ্টা করছে কিন্তু বারংবার সেই সাকসেস, জীবনের সাকসেস, সফলতাটা পাচ্ছে না। তাই আজকের যে বিষয় যারা আপনারা লিখেছেন যে তাদের ক্ষেত্রে বাড়ি গাড়ির যোগ হবে কি না সেটা অবশ্যই আজকে বলবো, এবং কি ধরনের গাড়ি হবে, কি ধরনের বাড়ি হবে আপনার, এবং কখন হবে, এগুলো নিয়ে আলোচনা করব। কারণ অনেক জাতক জাতিকা দেখা গেলো তারা পুরনো গাড়ি কিনতে পছন্দ করে, আবার পুরনো বাড়ি কিনতে পছন্দ করে, আবার কারোর ক্ষেত্রে দেখা গেলো ঝাঁ চকচকে নতুন এবং খুব সুন্দর ডেকোরেটেড বাড়ি বা কোনো দেখা গেলো বিলাসবহুল কোনো গাড়ি তাদের যোগ রয়েছে এবং তারা সেইগুলো কিনছে। তাহলে সেই যোগগত কানেকশন অনুযায়ী আমরা আজকে আলোচনা করব যে আপনার ক্ষেত্রে হবে কিনা, এবং আপনারা সেটা মিলিয়ে দেখেও নিতে পারেন যে আপনার ক্ষেত্রে সেই যোগ আছে কিনা। যাই হোক, ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার। নমস্কার, কে বলছেন? আমি সৌভিক সেনগুপ্ত আমার নাম। সৌভিক সেনগুপ্ত আপনি বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? নিজের বিষয়ে জানবো। নিজের বিষয়ে। ডেট অফ বার্থ জানা আছে? 21/10/1995। 21/10/1995, তাই তো? হ্যাঁ, দুপুর 1:52 PM। হ্যাঁ, নামটা কি যেন? নাম সৌভিক? হ্যাঁ, সৌভিক সেনগুপ্ত। 21/10/95, তাই না? হ্যাঁ, 21/10/1995। হ্যাঁ, টাইমটা? 1:52 PM দুপুর বেলা। কটা 52? 1:52। 1:52 এর ব্যাপারে জান। 1:52-তে জন্ম হয়েছে, কলকাতাতেই জন্ম, তাই না? হ্যাঁ, কলকাতায় জন্ম। এই নিয়ে কতবার ফোন, কি এই অনেকদিন পরে পাওয়া গেল না ফোন একদম পাওয়া যায় না? অনেকদিন পর লাইনটা পাই না তো স্যার, ওইজন্য আজকে একটু নিজের বিষয় জানবো। আমার সঙ্গে কথা বলা কি এই প্রথম হচ্ছে না এর আগে হয়েছে একদিন? না, এই প্রথম হয়েছে। আচ্ছা, লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, সিংহ রাশি, আর উত্তর ফাল্গুনী নক্ষত্রের এক চরণে জন্ম, জানা আছে? এই যে সিংহ রাশি বললাম, সিংহ রাশির জাতক জাতিকারা স্ট্যান্ডার্ড জিনিস পছন্দ করে, ভালো জিনিস পছন্দ করবে। হ্যাঁ, পকেটে টাকা থাকলে পরে ওই ভালো জিনিস কিনে নিয়ে চলে আসবে, ঠিক আছে? এই জিনিসগুলো সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রয়েছে। তা এখন কি বিবাহের যোগাযোগ হবে কিনা সেটা জানার ইচ্ছা? কিভাবে হবে মানে দেখে শুনে না, এরকম ভাবে তো পছন্দ করে দেখে শুনে হওয়ারই যোগ রয়েছে। বিগত 1-1.5 বছরের কানেকশন একটা রয়েছে, এগুলো কি বলতে হবে? বলছি নিজের পছন্দ অনুযায়ী বিবাহ হবে। আচ্ছা, এটা কত সালে হবে? এই তো চলছে এখন বিবাহের যোগ। কত সালে থাকবে একটু বলতে পারবেন? এটা চলছে এখনো 1, 2, 3, এখনো 3 বছর চলবে এটা। মানে 26 সাল অবধি? 26 না, এটা তো এখন চলছে 25, এই 24টা পুরো চলবে, 25, 26, 27 সালের মিডিল পর্যন্ত থাকবে। আচ্ছা, 27 সালের জুলাই মাস অবধি? হ্যাঁ, জুলাই মাস পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, মানে এটা কি মধ্যবিত্ত হবে না বড় লোক? হ্যাঁ, এটা কি মধ্যবিত্ত ঘরে হবে? এটা মধ্যবিত্ত হবে না বড় লোকের জায়গায় হবে। মানে এখানে যেটা দেখাচ্ছে একটু স্ট্যান্ডার্ড ফ্যামিলিতে
বিবাহর যোগ রয়েছে, কেমন? কিন্তু বিবাহ করার আগে বারংবার বিবাহ করার আগে অবশ্যই যৌতুক বিচার করতে হবে। বিবাহ করার আগে অবশ্যই যৌতুক বিচার করতে হবে, না হলে কিন্তু বৈবাহিক জীবন নিয়ে কিছু সমস্যার জায়গা রয়েছে, কেমন? সমস্যা, বিবাহটা সামাজিক মতে হবে কিন্তু নিজের পছন্দ অনুযায়ী হবে। আচ্ছা, মানে 24 সাল থেকে 27 সাল অবধি একদম ঠিক আছে। আচ্ছা, ভালো 27 থাকবে। সালের এন্ড অবধি না, 27 জুলাই অবধি, জুলাই 27 সালের জুলাই অবধি, জুলাই অবধি, ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকবে। শুরু হয়ে গেছে। হ্যাঁ, একদম বিয়ের যোগ শুরু হয়ে গেছে, ঠিক আছে, ভালো থাকবে। এখানে যে জায়গাগুলো রয়েছে বিবাহের ক্ষেত্রে, আমি বারবার বলি বিবাহের ক্ষেত্রে যৌতুক বিচার, কিন্তু এটার ক্ষেত্রে তো অবশ্যই লাগবে বিবাহের যৌতুক বিচার, কারণ এখানে কিছু কিছু নেগেটিভ কানেকশন রয়েছে যার জন্য বিবাহিত জীবন নিয়ে সমস্যা হবে। আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম প্রচুর গুণ বেশি থাকবে, মানে প্রবলেমটা বেশি গুণ থাকবে, ঠিক আছে। যাই হোক, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে যে আপনার ক্ষেত্রে গাড়ির যোগ, আমি প্রথমে আলোচনা করি একটু গাড়ির যোগ, গাড়ি হবে কিনা। অর্থাৎ বলা হচ্ছে আপনার জন্মছকের যদি লগ্নপতি, চতুর্থপতি এবং তার সঙ্গে সঙ্গে যদি কর্মপতি এবং সাকসেসের অধিপতি এর কানেকশান ভালো থাকে এবং তার সঙ্গে যদি বলছে শুক্র কানেক্টেড হয়, এবং এই ভাবগত কানেকশানের সঙ্গে শুক্র যদি কানেকশান পেয়ে যায়, তাহলে এই সকল জাতক জাতিকা বলছে বিলাসবহুল গাড়ি, নতুন গাড়ি কেনে, বিলাসবহুল নতুন গাড়ি এরা কিনতে পারে। কখন কিনবে এটা তো জায়গা, এই যে যেমন কিছুক্ষণ আগে জিজ্ঞাসা করলো যে কখন বিবাহটা হবে, তাহলে বিবাহ যে কোনো কর্মযোগ যা কিছু হবে জেনে রাখুন যে সেটা হচ্ছে একমাত্র তার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এবং সূক্ষ্ম দশা। তাহলে ওই চতুর্থপতি এবং তারপরে তার সঙ্গে সঙ্গে বললাম লগ্নপতি, দশমপতি এবং একাদশপতির এদের যখন দেখা গেল যে নির্দিষ্ট কানেকশান যখন পাবে, অর্থাৎ এই ভাবগত কানেকশান পাচ্ছে, যেটা দশা অন্তর্দশার মাধ্যমেও পেতে পারে, তাহলে সেই দশা অন্তর্দশার মাধ্যমে যদি পেয়ে যায়, তাহলে সেই সকল জাতক জায়গায় দেখবেন যে তখন গাড়ি কেনার জন্য খুব উঠে পড়ে লাগবে এবং গাড়ি তার হয়ে যাবে, যেভাবেই হোক, দেখা গেলো লোন করে হোক, যেভাবে, হ্যাঁ, দেখা গেলো অনেকে তার আগে হয়তো অনেক বাধা তৈরি হচ্ছিল, বাধার থেকে বেরিয়ে আসছিল না, বা বাধা কেটে হচ্ছিল না, যাই হোক বিভিন্ন ধরনের সমস্যা, কারোর ক্ষেত্রে দেখা গেলো একটা পেপারস সাবমিট করতে পারি না, তার জন্য আটকে গেল, এইগুলো হয় সাধারণত। তাহলে সেই জায়গাগুলো যখন আপনার ক্ষেত্রে এই কানেকশান পেয়ে যাবে, তখন আপনি বিলাসবহুল গাড়ি অবশ্যই কিনতে পারবেন। এবার অনেকে বলে যে পুরনো গাড়ি, আমার তো পছন্দ পুরনো গাড়ি কেনার, তা পুরনো গাড়ি কখন হয় বা কী কারণে তার দেখা গেলো নতুন গাড়ি সে কেনেই না কোনো দিন, শুধু পুরনো সেকেন্ড হ্যান্ড গাড়ি তার সে ইউজ করেছে, তার ক্ষেত্রে কি কানেকশন অবশ্যই বলবো। তার আগে একজন ফোনে মনে হয় এসছেন। নমস্কার, 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 হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কে বলছেন? আমি নদিয়ার চাকদা থেকে বলছি, আমার নাম অশোক বণিক। অশোক বণিক, আপনি বলছেন চাকদার থেকে, নদিয়ার। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? নিজের সম্পর্কে দাদা। নিজের বিষয়ে জানতে চাইছেন। ডেট অফ বার্থ বলুন আপনার। 7/3/1980। হ্যাঁ, 7/3/1980। 7/3/1980। 7/3/1980 জন্ম হয়েছে। টাইমটা সকাল 10টা 10, জন্মস্থান কলকাতা। সকাল 10টা 10 জন্ম হয়েছে, জন্মস্থান ছিল কলকাতা। আপনি এখন আছেন চাকদা, তাই না? চাকদার থেকে আপনি বলছেন। আপনার জন্মছকের লগ্ন বৃষ লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্রের এক চরণে আপনি জন্মগ্রহণ করেছেন, কেমন? এই বিশাখা নক্ষত্রের এক চরণে জন্ম হয়েছে, তার মানে আপনার ক্ষেত্রে স্থাবর সম্পত্তি হবে, অর্থাৎ জমি জায়গা, বাড়ি গাড়ি এগুলো থাকার কথা, কেমন? বা আগামী দিনে হবে, জেনে রাখুন। এখানে কিন্তু কানেকশন, নেগেটিভ কিছু কানেকশন রয়েছে, যেটা বলবো যে আপনি হঠাৎ করে রেগে যান এবং রাগের কারণে আপনার দেখা গেলো যে আপনি যে এমন একটা জায়গায়, ধরুন আপনি 80 পয়েন্টে গিয়ে দাঁড়িয়ে আছেন, এই রাগ জয়ী হয়ে যাবে, যে না প্রত্যেকের ক্ষেত্রে, প্রত্যেকের জীবনে এটা ঘটে, এই সমস্যাটাই হয়। দেখা গেলো আপনি 80 পয়েন্টে দাঁড়িয়ে আছেন, আপনার রাগের কারণে আপনি এমন কিছু ব্যবহার করলেন, তার কারণে আপনি ওই 80 থেকে 20-তে নেমে যাবেন, মাঝে 60 পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ, এটা আমি ওভারঅল সবার জন্য বললাম। সেক্ষেত্রে অর্থাৎ ওই 80 থেকে আপনি কোথায় না 20-তে নেমে গেলেন, 20-এ নেমে গেলেন, তার মানে আপনার ক্ষেত্রে কতটা ক্ষতি হলো শুধু রাগের কারণে।
এবং আপনার ক্ষেত্রে সেই জায়গাটা রয়েছে। অবশ্যই এগুলোর প্রতিকার প্রতিবিধান করার চেষ্টা করবেন, আর রিচ খাবার কম খাবেন, কেমন? না হলে কিন্তু আপনার সমস্যা হবে। আর তার সঙ্গে সঙ্গে বলি, আপনার ক্ষেত্রে কিন্তু জ্ঞাতি শত্রুর যোগ রয়েছে, কেমন? জ্ঞাতি শত্রুর যোগ রয়েছে, এবং তার কারণে আপনার অপমানিত হওয়া, আইনি সমস্যায় জড়িয়ে যাওয়া, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে কাজটা করা উচিত না, যে কাজটা হওয়া উচিত না, সেটা আপনার ওপর হবে, কেমন? এই জায়গাগুলো কিন্তু ভীষণভাবে রয়েছে, এবং বর্তমানে অর্থ প্রায় শেষের দিকে চলে যাচ্ছে, খরচ বেশি হয়ে গেছে অনেক, ঠিক আছে? এই জিনিসগুলোই চলছে আপনার, কেমন? এগুলো মাথায় রাখুন, আর উটকো ঝামেলার মধ্যে যাবেন না, উটকো ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। ভালো থাকবেন, ঠিক আছে? তাহলে এই জায়গাগুলো রয়েছে আপনার ক্ষেত্রে, অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান করা উচিত, না হলে কিন্তু আপনি আগামী দিনে আপনার সম্পত্তিগত সমস্যায় জড়িয়ে যাবেন। সম্পত্তিগত সমস্যার কানেকশান রয়েছে, এবং এই জায়গা থেকে আপনাকে বের করতেই হবে, না হলে সমস্যা, আপনি আগামী দিনে বড় সমস্যা জড়াবেন। যাই হোক, যে জন্মছকের কানেকশান তো বললাম, এবার আমরা যে বিষয়টা বলছিলাম, যে আপনার ক্ষেত্রে বা অনেকের ক্ষেত্রে আপনারা লিখেছেন যে তিনি সবসময় পুরনো জিনিসই পছন্দ করেন। তাহলে পুরনো জিনিস বা পুরনো গাড়ি কখন হবে? বলছে পুরনো গাড়ি কখন হবে না, ওই কানেকশান, অর্থাৎ ওই ভাবগত কানেকশান, যেমন বললাম যে লগ্নপতি, চতুর্থপতি, দশমপতি, এবং তার সঙ্গে সঙ্গে একাদশ, এবং সেখানে সপ্তমের কানেকশানও কিন্তু সময় বিশেষ থাকে, কারণ সে যদি ব্যবসা করে, তাহলে সেই ব্যবসা বাণিজ্য করলে সেখানে সপ্তমের কানেকশান আর দ্বিতীয়ের কানেকশান চলে আসবে। কারণ দ্বিতীয় থেকে অর্থ, আপনি যে লিকুইড মানিটা দিয়ে, কখনো কখনো আমরা লিকুইড মানি একটা পার্সেন্টেজ দিই এবং বাকিটা লোনে আমরা গাড়ি কিনি, তাহলে ওই লিকুইড মানির ক্ষেত্রে যখনই আসবে তখন ওই দ্বিতীয় ভাব আসবে, আর যদি আপনি ব্যবসা করে থাকেন তাহলে সেখানে সপ্তম ভাবের কানেকশান পাবে। আর পুরনো গাড়ি যদি হয়, তাহলে পুরনো জিনিস যদি হয়, তাহলে শনির কানেকশান থাকবে। অনেক জাতক জাতিকা দেখবেন যে পুরনো গাড়ি কেনে, তাহলে সেক্ষেত্রে শনির কানেকশান থাকবে। এবার অনেকে বলে যে আমি ট্রাক কিনতে চাই, অর্থাৎ মালগাড়ি কিনবো। অর্থাৎ মালগাড়ি বলতে লরি বা এই ধরনের ট্রাক, দেখা গেলো 10 চাকা, 12 চাকা, 20 চাকা, 20 চাকা যে গাড়িগুলো রয়েছে, সেই গাড়িগুলো কেনার, সেক্ষেত্রেও কিন্তু এই একই যোগ, অর্থাৎ ওই যে শনির কানেকশান থাকতে হবে। শনির কানেকশান থাকলে সেই জায়গাগুলো তার ক্ষেত্রে শুভ হবে, এবং সেই জিনিসগুলো নিয়ে তার সঙ্গে সপ্তমের কানেকশান, কারণ সেই গাড়িটা নিয়ে সে ব্যবসা করবে, সে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কমার্শিয়াল পারপাস একটা সে কিন্তু ইউজ করবে, সেক্ষেত্রে সেই যোগটা, সেটা সপ্তমের কানেকশান থাকতে হয়। তাহলে এই ক্ষেত্রে তার এই যোগগুলোই বললাম, এবং কখন হয়, যেমন বললাম যে দশা অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এবং সূক্ষ্ম দশার সঙ্গে সঙ্গে যাবে। যাই, ফোনে আরেকজন এসছেন। নমস্কার। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? হ্যাঁ, আমি সুস্মিতা বলছি, সুস্মিতা মণ্ডল, আমি বীরভূম থেকে বলছি। বীরভূম থেকে বলছেন, বলুন কার বিষয়ে জানতে চাইছেন? আপনার বিষয়ে? হ্যাঁ, আমার বিষয়ে একটু জানতে চাই। বলুন, ডেট অফ বার্থ বলুন আপনার। 16/7/2003। 16/7/2003 জন্ম হয়েছে আপনার। ডেট অফ বার্থ আর টাইম? টাইম হচ্ছে সকাল 10:30। 10:30 সকাল। জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান ছিল স্যার সিউড়ি। সিউড়িতে জন্মস্থান, সিউড়িতে ছিল। এখানে লগ্ন সিউড়িতে জন্মস্থান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লগ্ন বলছে কন্যা লগ্ন, কুম্ভ রাশি, এবং ধনিষ্ঠা নক্ষত্রের 3য় চরণে জন্ম। ধনিষ্ঠা নক্ষত্রের 3য় চরণে জন্ম। এই জন্মছকের যে কানেকশান পাচ্ছে, মাথা গরম তো আছেই, থাইরয়েড আসতে পারে, ঠিক আছে? শারীরিক যে সমস্যা, থাইরয়েডের সমস্যা আসবে আগামী দিনে, এখন যদি নাও ছিল। থাইরয়েডের সমস্যা আছে, এটা কি ঠিক হবে না? হয়তো আমি দেখাচ্ছিলাম অনেক জায়গায়। হ্যাঁ, তাহলে এটা ডাক্তারি পরামর্শ নিতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে অ্যাস্ট্রোলজিক্যাল কিছু হেল্পের প্রয়োজন অবশ্যই, কেমন? এবং কিছু স্টোন। আমি একটু বিবাহিত জীবন সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, বিবাহ হয়ে গেছে? হয়েছিল একবার। 2003 জন্ম, একবার হয়ে গেছিল? হ্যাঁ স্যার, ওখান থেকে চলে আসতে হয় আমাকে। হ্যাঁ, এখানে যে কানেকশনটা আমি সেই পরপর আলোচনার মধ্যেই আনছি, কারণ এখানে বিবাহ হতে গেলেও সেক্ষেত্রে সমস্যার ইঙ্গিত বলা হচ্ছে। এই জাতক জাতিকার ক্ষেত্রে বিবাহ মানে দেখা গেলো প্রেম করেই বিয়ে করেছে, কিন্তু লাইনে থাকুন, আমি বলছি, আপনি হ্যাঁ না বলবেন। প্রেম করেই বিয়ে করেছে, লাস্টে গিয়ে দেখা গেলো যে বিয়েটা হবে কিনা সন্দেহ ছিল,
কিন্তু হঠাৎ করে হয়ে গেছে দিয়ে এটা আমাদের মানে অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। তাহলে অ্যারেঞ্জ ম্যারেজ ছিল যেহেতু, কিন্তু এখন যে জায়গাটা তৈরি হয়েছে, কারণ সেই সম্পর্কটা থাকবে না, এটা ডিভোর্স হয়ে যাবে এবং পরে গিয়ে আবার নিজের পছন্দ মতো বিবাহ হবে, নিজের পছন্দ মতোই বিবাহ হবে। এখানে অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার যোগ কিন্তু খুব কমই ছিল। কেমন? নিজের পছন্দ মতো বিবাহ হবে এবং এই চারটার ক্ষেত্রে বলা হয় ব্যভিচারী দোষ আছে। ব্যভিচারী দোষ যেটা হচ্ছে নিজের লাইফস্টাইলটাকে এত উন্নত মানের জায়গায় নিয়ে যাবে, সেটা অনেকে অ্যাকসেপ্ট করবে না এবং সেই অ্যাকসেপ্ট না করার কারণে তার সঙ্গে মতের অমিল হবে এবং সেখান থেকে বেরিয়ে আসবে। হ্যাঁ, এই যে এখন আবার আছে, কারণ এটার এই দোষটার প্রতিবিধান করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে যার সঙ্গে আগামী দিনে যে রিলেশনটা আবার তৈরি হয়েছে, যার সঙ্গে আবার বিবাহ হবে, তার জন্মছক অবশ্যই কিন্তু বিচার্য বিষয়। অর্থাৎ আমরা যেটা বলি না যে জটুক বিচার করে বিবাহ করতে হবে। কেমন? যাক, এখানে বেশ কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে। এরপরে গিয়ে যে সমস্যাটা হবে সন্তান ধারণের ক্ষেত্রে সমস্যা আছে কিন্তু এখানে চারটা। ঠিক আছে, ভালো থাকবে। এখানে জন্মছকের বেশ কিছু কানেকশন, আমি বারবার বলি জন্মছক বলে দেবে আপনি কি ধরনের মানুষ, আপনি কি করতে পছন্দ করেন, আপনার কোন জিনিসটা আপনার পছন্দ, এবং এই জায়গাগুলো অবশ্যই তার প্রতিবিধান। কিছু দোষ রয়েছে যেগুলো আপনার ক্ষেত্রে হতাশার জায়গায় নিয়ে যাবে। যেমন এটা বললাম ব্যভিচারী দোষ, এমনি খারাপ কিছু মাইন্ডে নেবেন না, এগুলো দোষ এবং এগুলোর প্রতিবিধান করলে এখান থেকে ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। কারণ একটা নিজের মধ্যে একটা হ্যাবিট তৈরি করতে হবে, যে হ্যাবিটটা আপনার ক্ষেত্রে পজিটিভ এনার্জি দেবে। আমি বারবার বলে থাকি, আপনার মধ্যে পজিটিভ এনার্জি দেবে। আপনি আপনার মধ্যে নেগেটিভ যে জায়গাগুলো ভাইব্রেশনগুলো কাজ করছে সেগুলোর থেকে আপনাকে বের করে নিয়ে আসা। আর তার সঙ্গে সঙ্গে বলা হয় যে অনেক ক্ষেত্রে কিছু দোষ, যেমন বলছিলাম যে ব্যভিচারী দোষ যেমন বললাম, সেই রকমই গ্রহণ দোষ রয়েছে, যেটা আপনার প্রতিভা আছে, আপনার প্রতিভাকে আপনি নিজের কাজে লাগাতে পারেন না। আপনার ক্ষেত্রে দেখা গেল শাপিত দোষ রয়েছে, যেটা জীবনে হতাশার জায়গা নিয়ে যায়। কারণ আপনি প্রত্যেকটা কাজে আপনি বাধা পাবেন এবং এই বাধা একের পর এক বাধা পেতে আপনি ডিপ্রেশনের মধ্যে চলে আসবেন। আপনার কর্মজীবনে বাধা, কর্ম পেতে বাধা, আপনার বিবাহের ক্ষেত্রে বাধা, আপনার যা কিছু করতে যাবেন শাপিত দোষ এইরকমই একটা অভিশাপপ্রাপ্ত দোষ। সেগুলোর সঠিক প্রতিবিধান এবং তার সঙ্গে গাইডলাইন করলে এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বীরভূম থেকে বলছি, আমার হাজবেন্ডের সম্বন্ধে জানতে চাই। বীরভূম থেকে আপনি বলছেন, হাজবেন্ডের বিষয়ে জানতে চাইছেন? বলুন, ওনার নাম বলুন। 8ই এপ্রিল 1966। সকাল 6টা। বীরভূম। ওনার নাম কি? অমল দত্ত। অমল বাবুর ব্যাপারে আপনি জানতে চাইছেন, উনি বীরভূম, আপনি এই মুহূর্তে বীরভূম থেকেই বলছেন? দেখুন, এখানে যে জায়গাগুলো রয়েছে, ওনার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যার ইঙ্গিত, শারীরিক কিছু সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে কিছু উটকো ঝামেলার কারণে আইনি সমস্যা এবং সম্পত্তি রিলেটেড কোনো প্রবলেমের মধ্যে জড়িয়ে যেতে পারে। সেক্ষেত্রে সাবধানে থাকতে হবে এই মুহূর্তে। আর কিছু শারীরিক যেমন সমস্যা বললাম, কিছু নার্ভের সমস্যা তৈরি হবে। এই জায়গাগুলোই কিন্তু বিশেষ করে রয়েছে। কি জানতে চাইছেন? হ্যাঁ, ব্যবসা কি জানতে চাইছেন? ব্যবসা? হ্যাঁ, ব্যবসা চলছে না, কিন্তু আমি যেটা বললাম, ওনার শরীর স্বাস্থ্য ভালো আছে? শরীর স্বাস্থ্য ভালো নেই, কিন্তু মাঝে মাঝে কোনো উটকো ঝামেলার মধ্যে জড়িয়ে যাচ্ছে। উটকো ঝামেলার মধ্যে জড়িয়ে যাবে এবং এটা এখনো 1 বছরের যোগ আছে। সাবধানে থাকতে বলবেন। যে দশা অন্তর্দশাটা চলছে ওনার ক্ষেত্রে ভালো না।
আর কোনো কোনো ক্ষেত্রে দেখবেন অপমানিত হয়ে যাওয়া, মান সম্মান হানি হওয়া এবং আইনি ঝামেলায় জড়িয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু থাকবে। ঠিক আছে, এই ক্ষেত্রে একটু সাবধানে থাকতে বলবেন। আর ব্যবসার ক্ষেত্রে ব্যবসা এই মুহূর্তে ব্যবসার জায়গা ভালো নেই, এই মুহূর্তে ব্যবসার জায়গা ভালো নেই। 2025 সাল তখন থেকে ভালো ব্যবসার জায়গা তৈরি হবে। কেমন? ভালো থাকবেন না। ব্যবসাটা পরিবর্তন হবে এবং অর্থ এই মুহূর্তে দেখবেন যে প্রচুর অর্থ খরচ হয়ে যাচ্ছে এবং হচ্ছে, এবং যে পারপাস ব্যবসার ক্ষেত্রেও দেখা গেলো যে অর্থটা ইনভেস্ট করছে সেক্ষেত্রে কোনো কাজে লাগছে না, বরঞ্চ লস হয়ে যাচ্ছে। কেমন? লস হয়ে যাচ্ছে। কেমন? এই জায়গাগুলো 2025-এর পর থেকে 2025 থেকে ভালো জায়গা আসবে। ভালো থাকবেন। দেখুন এই ক্ষেত্রে এই যে যোগটা এখানে কিন্তু একটা কানেকশান রয়েছে, যে দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশার কানেকশান রয়েছে, সেখানে দ্বাদশের কানেকশান পাচ্ছে। দ্বাদশ যেটা হচ্ছে, দ্বাদশ হচ্ছে শয্যাশায়ী, দ্বাদশ হচ্ছে কিন্তু সেক্ষেত্রে কিন্তু হসপিটালাইজেশন হয়, দ্বাদশ হচ্ছে অর্থ খরচ হয়ে যাওয়া। তাহলে এই জায়গাগুলো ওনার ক্ষেত্রে এই মুহূর্তে সমস্যার ইঙ্গিত রয়েছে। যাই হোক, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যে আমাদের ক্ষেত্রে যে পুরনো গাড়ি যেমন বললাম, এবং যে ক্ষেত্রে কমার্শিয়াল গাড়ি কিনবেন কিনা সেই পয়েন্টগুলো আমি আপনাদেরকে বললাম। এবার একটা জিনিস জানতে হবে যে আপনি গাড়ি কিনবেন, কিন্তু আপনার কোন কালারটা, কোন রংটা আপনার জন্য শুভ, সেটা একদম ইন্ডিভিজুয়াল কানেকশান। আপনার ক্ষেত্রে এক ধরনের কালার হতে পারে, অন্যের ক্ষেত্রে আর এক ধরনের কালার হতে পারে। কালারটা কিন্তু টোটালটা ইন্ডিভিজুয়াল। আপনি অন্য কাউকে পছন্দ করতে বলবেন না যে কোন কালারটা পছন্দ, তাতে কিন্তু আপনার ক্ষেত্রে কোনো পজিটিভ এনার্জি নাও হতে পারে। আপনি অন্য কাউকে বললেন যে পছন্দ করে একটা কালার বলুন, আমি সেই কালারটা কিনবো, সেক্ষেত্রে কিন্তু তার জন্য সেটা হয়তো শুভ হতে পারে, কিন্তু আপনার জন্য নাও শুভ হতে পারে। সেই জন্য জেনে রাখবেন যে এটার জন্য অবশ্যই কিন্তু বিচার্য বিষয়, আপনার জন্মছক বা আপনার হাতের রেখা আপনাকে বলে দেবে যে কোন কালারে আপনি গাড়িটা বা গাড়ি কিনবেন সেটা আপনার জন্য শুভ হবে। কারণ এই কালার যদি ঠিক না হয় তাহলে কিন্তু আপনি সেই গাড়ি রাখতে পারবেন না এবং বিভিন্ন ধরনের সমস্যা হবে, সেগুলো আর আমি মুখে আনছি না। যাই হোক, এই জায়গাগুলো কিন্তু রয়েছে। এইবার গাড়ি বা ফ্ল্যাট কিনবেন, কারা কিনবেন, এবং তাদের লাস্ট মোমেন্টে যে বলে দেবো যে যাদের হয়তো ফ্ল্যাট কিনবেন ভাবছেন বা একটা বাড়ি করবেন ভাবছেন, কিন্তু হচ্ছে না, বারংবার বাধা হচ্ছে, একটা ছোট্ট করণক্রিয়া বলবো। সেই করণক্রিয়াটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন, দেখবেন যে যেটুকু বাধা ছিল, আপনি উদ্যোগ নিয়েছেন আপনি বাড়ি করার জন্য বা একটা ফ্ল্যাট কেনার জন্য, কিন্তু হচ্ছে না, অর্থ রয়েছে, সব রয়েছে, আপনাকে যে করণক্রিয়া বলবো সেটা যদি আপনি করতে পারেন, অনেক বাধা বিপত্তি কাটিয়েও কিন্তু আপনার বাড়িটা হয়ে যাবে। যাই হোক, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? স্যার, আমি হাওড়া থেকে বলছি। হাওড়ার থেকে আপনি বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার বিষয়ে জানতে চাইছি। আপনার বিষয়ে আপনি জানতে চাইছেন, ডেট অফ বার্থ বলুন আপনার। ডেট অফ বার্থ হচ্ছে 18th August 1961। 18th August 1961। টাইমটা বলবেন। টাইম হচ্ছে দুপুর 2:05। দুপুর 2:05 আপনার জন্ম হয়েছে। কি নাম আছে আপনার? আমার নাম হচ্ছে গৌতম দাস। ডেট অফ জন্মস্থানটা কোথায় আপনার? জন্মস্থান হচ্ছে নলহাটি, বীরভূম। নলহাটি, বীরভূম। আপনি এই মুহূর্তে হাওড়ার থেকে বলছেন? হ্যাঁ, হাওড়ার থেকে বলছেন। দেখুন, আপনার লগ্ন হচ্ছে ধনু লগ্ন, তুলা রাশি, সাথী নক্ষত্রের চতুর্থ চরণে আপনার জন্ম হয়েছে। জানা আছে এটা? হ্যাঁ স্যার, এটা জানা আছে। দেখুন, আপনার জন্মছকের, কারণ আপনার এই জন্মছকের কানেকশন আমার মনে হচ্ছে আপনি এর আগেও একবার মনে হয় ফোন করেছিলেন, বেশ কিছু বছর আগে হয়তো। তাহলে এখানে যেটা আমি আপনার ক্ষেত্রে একটা গ্রহণ দোষ আছে। এই গ্রহণ দোষ থাকলে যেটা হয়, যেমন আপনি এখনো পর্যন্ত আপনার নিজের পায়ে দাঁড়াতে পারেননি। হ্যালো, হ্যাঁ বলুন স্যার। আমি যেটা বলছি আপনি বুঝতে পেরেছেন? আপনি এখনো পর্যন্ত সে নিজের পায়ে দাঁড়াতে সেইভাবে পারেননি আপনি। না, আমি মোটামুটি দাঁড়িয়ে ছিলাম, এস্টাবলিশড আছে। এই সময়টা একটু খারাপ যাচ্ছে। হ্যাঁ, খারাপ যাচ্ছে, খারাপ তো বেশ কিছুদিন ধরেই যাচ্ছে। কিন্তু মানে আমি যেটা বলতে চাইছি, নিজের পায়ে দাঁড়ানো বলতে, ধরুন আপনি একটা পরিকল্পনা করবেন, যে কোনো একটা পরিকল্পনা একটা করতে চাইছেন, কিন্তু সেটা আপনি সাকসেস পেতে গেলে বারংবার আপনার বাধা হয়েছে বিগত দিনে, বিগত দিনে বাধা পেয়েছেন এবং আপনি যার সহযোগিতা করেছেন তাদের উন্নতি করিয়ে দিয়েছেন, তাই না?
এবং তাদের তুলনায় মানে আপনার সঙ্গে যারা থেকেছে তাদের বহু উন্নতি হয়েছে, তুলনামূলক উন্নতি আপনার অনেক কম হয়েছে। এটা ঠিক স্যার। কেমন এই যে জায়গাটা মানে আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন এখন, এর থেকে অনেক বেটার জায়গা আপনার থাকার প্রয়োজন ছিল আজকের জায়গায় দাঁড়িয়ে, কিন্তু সেই জায়গাটা আপনি পাননি, সেটা আপনি পাননি। মোটামুটি ছিল প্রফেশনটা, এই এই 22-এর পর থেকে খারাপ যাচ্ছে। 22-এর পর থেকে খারাপ তো শুরু হয়ে গেছে। কিছু ভালো হওয়ার চান্স আছে। হ্যাঁ অবশ্যই ভালোই গেছিল, বুধের দশাগুলো, কেতুর দশা, সব দশাগুলো আপনি ভালো পেয়েছেন, কিন্তু তুলনামূলক কম পেয়েছেন, এটা ঠিক কথা। কিন্তু ঘটনা হচ্ছে এখন যে জায়গায় আপনি দাঁড়িয়ে গেছেন প্রচুর অর্থ খরচ হয়ে গেছে এবং আপনার আর্নিংটার সমস্যা হয়ে গেছে, ইনকামের জায়গা বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা, বুঝেছেন? ইনকামের জায়গাটা বর্তমানে বন্ধ হয়ে গেছে এই জায়গা। কিন্তু এইখানে কিন্তু আপনাকে অবশ্যই সঠিক প্রতিকার প্রতিবিধান, কারণ 2022 সালের আপনার ঠিক কালী পুজোর পর থেকে শুরু হয়েছে আপনার জীবনের সমস্যা, বুঝেছেন? তারপর থেকে দেখবেন অর্থ একের পর অর্থ বেরিয়ে গেছে, কিন্তু সেই অর্থ ঘরে আসতে পারছে না, এবং তার সঙ্গে সঙ্গে আপনার মানসিক যন্ত্রণা কষ্ট এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। সুতরাং এই জায়গাগুলোর অবশ্যই প্রতিকার প্রতিবিধান করবেন, করলে ভালো হবে, ঠিক আছে? এখনো আপনার থাকবে এই বছরের দুর্গাপুজোর পর, এই বছরের দুর্গাপুজোর পর থেকে ধীরে 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 আপনার উন্নতির জায়গা পাবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এই বছর দুর্গাপুজো কালী পুজোর পর থেকে আপনার আবার চেঞ্জ আসবে লাইফ, ঠিক আছে? না না, ভালো জায়গা, আস্তে আস্তে আবার ভালোর দিকে যাবেন। কিন্তু আবার বলছি, দেখুন গ্রহণ দোষ, আপনার জন্মছকের গ্রহণ দোষ হয়ে আছে, কেমন? এবং গ্রহণ দোষ আছে, আর আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে নেন হঠাৎ করে, আপনার সিদ্ধান্ত ক্ষেত্রে কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে নেন, তার জন্য আপনি আফসোসও করেন, এখন বসে বসে মাঝে মাঝে আফসোস করেন আপনি এখন, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এই যে জায়গা এটার প্রতিকার প্রতিবিধান করবেন, কারণ এই কানেকশনটা থাকলে, এই যে আমি অনেক সময় বলি যে একটা জাতক জাতিকা খুব ভালো উঠছে, অর্থ ইনকাম করছে, সব ক্ষেত্রে তার ঠিক আছে, তার অর্থের কোনো সমস্যা নেই, কিন্তু জন্মছকের যদি এই ধরনের সমস্যা থাকে, এই যে যোগটা যদি থাকে, তাহলে যখন ফেলবে তাকে একদম মাটির সঙ্গে কিন্তু মিশিয়ে দেবে, তার যেটা আপনার এখন তৈরি হয়ে গেছে, কেমন? যাই হোক, এটা আগামী দুর্গাপুজো কালী পুজোর পর থেকে কিছুটা চেঞ্জ আসবে আপনার, কিন্তু আবার বলছি এগুলোর প্রতিকার প্রতিবিধান আছে, করণ ক্রিয়া রয়েছে, করিয়ে নেবেন একদম, ঠিক আছে? ভালো থাকবেন। দেখুন এই জায়গাগুলো এক একটা জন্মছকের এক এক ধরনের কানেকশান, যেগুলো আজকে বিষয়ে যেটা বলছিলাম, যে একটা গাড়ি কিনবেন ভাবছেন, বা বললাম যেমন এবার বাড়ি কেনার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে, বা একটা ফ্ল্যাট কিনবার ক্ষেত্রে, বা দেখা যাচ্ছে যে আপনার যে আপনি একটা জমি কিনবেন, হচ্ছে না, লাস্টে গিয়ে আটকে যাচ্ছে, অবশ্যই এর জন্য করণ ক্রিয়া আছে বলবো, কিন্তু কাদের ক্ষেত্রে হবে, কোন যোগের কারণে হয় এগুলো, সেটার ক্ষেত্রেও কিন্তু ওই চতুর্থ ভাব জানবেন, চতুর্থ থেকে স্থাবর সম্পত্তির জায়গা দেয়, চতুর্থ থেকে আমাদের সুখ শান্তি সমৃদ্ধি দেয়, এবং এর জন্য যা যা করণীয়, যা যা পাওয়া উচিত সেগুলো দেয়, এবং তার সঙ্গে সঙ্গে ওই লগ্ন, তার সঙ্গে সঙ্গে আপনি যদি কর্ম করেন, অর্থাৎ আপনার কর্মভাব, এবং তার সঙ্গে সঙ্গে একাদশ ভাব সাকসেসের অধিপতি, এবং ব্যবসা করলে সেখানে সপ্তমের কানেকশন দেয়। তাহলে এই জায়গাগুলো যদি কানেকশান তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার কি হবে না, বাড়ি করার একটা যোগ হবে, এবং সেখানে যদি মঙ্গল কানেক্টেড হয়ে যায়, আর তার সঙ্গে যদি মঙ্গলের কানেকশান পায়, তাহলে আপনার ক্ষেত্রে অবশ্যই স্থাবর সম্পত্তি, যেটা বলছিলাম যে ফ্ল্যাট কিনতে পারেন, বা সেখানে আপনি একটা জমি কিনতে পারেন, বা আপনি দেখা গেলো একটা বাড়ি করার মতো একটা পরিস্থিতি আপনার জীবনে তৈরি হতে পারে, এবং সাকসেসের সঙ্গে সেটা হবে। এবং এই যে বাড়ি করা বা বাড়িতে গৃহপ্রবেশ পর্যন্ত পৌঁছানো পর্যন্ত, তার জন্য কিন্তু ওই কানেকশানগুলো সবগুলো লাগে, অর্থাৎ লগ্ন, চতুর্থ, একাদশ, দশম, এবং তার সঙ্গে সপ্তম এবং কখনো দ্বিতীয়র কানেকশান লাগে, তার সঙ্গে যোগ হয় ওই মঙ্গল, এবং ওই মঙ্গলের সঙ্গে যখন বৃহস্পতি যোগ হয়ে যাবে, তখন আপনার ওই বাড়ির গৃহপ্রবেশ হবে। ততক্ষণ না হয়তো টাকাটা দিয়ে রেখেছেন, আপনি এখনও সেই অধিকারটা পাননি, সেখানে ঢোকার মতো পারমিশন পাচ্ছেন না, ওই বৃহস্পতি যখন এখানে এসে পৌঁছাবে, তখন আপনার দেবে কি, ওই অনুমতি দেবে, এবং সেখানে বাড়িতে পুজো করে গৃহপ্রবেশের জায়গা তৈরি করবে, বৃহস্পতি সেটাকে সহযোগিতা করবে। তাহলে এই কানেকশানগুলো বলছি আপনার ক্ষেত্রে
বাড়ি হতে পারে, এর কানেকশান যদি থাকে। এই কানেকশান থাকলেও কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল যে আপনার জীবনে কিছু শত্রুতার কারণে সেটা হতে দিচ্ছে না, বাধা তৈরি করে রেখেছে বা বাধা তৈরি করে দিচ্ছে, তাহলে সেগুলোর প্রতিকার প্রতিবিধান রয়েছে। ফোনে একজন এসছেন, নমস্কার। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমি মেয়ের সম্পর্কে জানতে চাই, নদিয়া থেকে বলছি। নদিয়ার থেকে বলছেন, মেয়ের নাম বলবেন? এর নাম সুমিতা দাস। সুমিতা দাস। সুমিতার বিষয়ে জানতে চাইছেন, ডেট অফ বার্থ বলুন, তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন। 10/98। কত? 21/10/98। 21/10/1998, তাই তো? হ্যাঁ। 1998, 98। টাইমটা? বুধবার রাত 8টা। বুধবারে জন্ম হয়েছে, রাত 8টায় জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? কাটোয়া। কাটোয়া। আপনি এই মুহূর্তে নদিয়ার কোথা থেকে বলছেন? নদিয়ার বেথুয়া থেকে বলছি। বেথুয়ার থেকে। দেখুন লগ্ন, মেয়ের ক্ষেত্রে মেয়ের লগ্ন, মেয়ের নাম কি বললেন? সুমিতা দাস। সুনিতা। দেখুন মেয়ের নাম, আচ্ছা মেয়ের যে লগ্ন বলছে বৃষলগ্ন, বৃষলগ্ন, তুলা রাশি, সাথী নক্ষত্রে চতুর্থ চরণে জন্ম হয়েছে মেয়ের। কেমন? সাথী নক্ষত্রে চতুর্থ চরণে মেয়ের জন্ম। মেয়ের বিষয়ে আপনি কি জানতে চাইছেন? মেয়ের বিবাহিত লাইফটা জানতে চাইছি, বিয়ে হয়ে গেছে। আমি ওইটাই তো, কারণ এখানে দেখুন 98-এ অনেকের ক্ষেত্রে কেরিয়ারের জন্য চিন্তা করে, কিন্তু আমি জিজ্ঞাসা বললাম না কেরিয়ারটা, আমি জানতে চাইলাম কি জানতে চাইছেন, কারণ এখানে বিবাহিত জীবন সমস্যা আছে, আর বিবাহ হঠকারী সিদ্ধান্তে বিবাহ হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, এই জায়গাগুলো রয়েছে। বিবাহিত জীবন দেখুন, ওর ক্ষেত্রে বিবাহিত জীবন যথেষ্ট সমস্যার আছে, মাথা গরম হয়ে যাবে এবং অ্যাডজাস্ট হবে না সবার সঙ্গে। মঙ্গল রাহু যুক্ত হয়ে চতুর্থ রয়েছে, চতুর্থ মাঙ্গলিকের কানেকশন। এগুলোর প্রতিকার প্রতিবিধান করিয়েছেন? না, প্রতিকার করেন। তা এখন বিবাহিত জীবন কেমন আছে? বিবাহিত জীবনে এমনি নানা রকম অশান্তি চলছে, এই জন্যই আরো জানতে। ঠিক আছে, এই জায়গাগুলো দেখুন, এই বিবাহ আগামী দিনে কিন্তু অনেক সমস্যা, আরও সমস্যার দিকে চলে যাবে, দিনের পর দিন সমস্যাটা বাড়বে। এগুলোর প্রতিকার প্রতিবিধান আছে, করিয়ে নেবেন। ঠিক আছে, ভালো থাকবেন। আর কিছু জানতে চাইছেন? দেখুন এই জন্মছকটার ক্ষেত্রে কিন্তু ভীষণ ভীষণ সময়টা খুব খারাপ, বর্তমান সময়টা তো খুব খারাপ, এবং বিবাহিত জীবন যথেষ্ট খারাপের জায়গা আছে, এবং আগামী দিনে কিন্তু আবার বিবাহ হবে, অবশ্যই হবে, মানে এখান থেকে ডিভোর্স হবে এবং তারপরে গিয়ে বিবাহের যোগ আছে। যাই হোক, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে আপনার ক্ষেত্রে ফ্ল্যাট বাড়ি বা আপনার গৃহপ্রবেশ পর্যন্ত বলে দিয়েছি যে কখন গৃহপ্রবেশ হবে, এবং এই যে অনেকের ক্ষেত্রে বাধা তৈরি হয়, মানে এই যোগগুলো থাকলেও সেক্ষেত্রে হচ্ছে না। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে দেখবেন আপনি যাচ্ছেন, পছন্দ হচ্ছে না, একাধিক জায়গা দেখলেন কিন্তু পছন্দ হলো না, কিন্তু লাস্টে গিয়ে দেখা গেলো যে মোটামুটি একটা জায়গায় সেটেলমেন্ট জায়গায় আসলো, কিন্তু লাস্টে গিয়ে কোনো একটা পেপারসের জন্য আপনার ওটা হলো না। তাহলে এই বাধা, এগুলো সব ক্ষেত্রে দেখবেন একটা বাধা আপনার জীবনে, সেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে তার নির্দিষ্ট গ্রহগত কানেকশন অনুযায়ী প্রতিকার প্রতিবিধান করতে হবে। কোনো কোনো জাতক জাতিকার দেখবেন চতুর্থে শুক্রের অবস্থান থাকে, তাহলে চতুর্থর কানেকশান আমি বললাম যে লগ্ন চতুর্থ এবং একাদশ, তারপর দশমের কানেকশান বা সপ্তমের কানেকশান বা দ্বিতীয়ের কানেকশান, তাহলে এদের ক্ষেত্রে বাড়ি যেমন হয় এবং তার সঙ্গে মঙ্গল এবং বৃহস্পতির কানেকশানে হয় বাড়ি হয়, সেখানে যদি চতুর্থের সঙ্গে যদি শুক্র কানেক্টেড হয়ে যায়, তাহলে সেই সকল জাতক জাতিকা তার বাড়ির যে আসবাবপত্রগুলো থাকবে কিন্তু সেগুলো একদম মানে যেটা বলবো যে প্রসাধনী সামগ্রীর মানে যে জিনিসগুলো থাকবে খুব কস্টলি প্রোডাক্ট সে কিন্তু বাড়িতে সাজানোর চেষ্টা করবে। সমস্ত প্রোডাক্ট, যে জিনিসগুলো, যে আসবাবপত্রই নিয়ে আসুক না কেন, এবং প্রত্যেকটা কস্টলি হবে এবং ইম্পোর্টেড কোয়ালিটির হবে, ইম্পোর্টেড কোয়ালিটির তারা কিন্তু জিনিসগুলো ব্যবহার করবে। তাহলে এটা শুক্রের কানেকশানে দেয়। অনেকের ক্ষেত্রে দেখবেন বাড়ি আছে কিন্তু বাড়িটা কোনো সেরকম সাজানো গোজানো নেই, সে বা তার বাড়ির যে আসবাবপত্র যেগুলোও আছে, তাহলে সেক্ষেত্রেও দেখবেন যে সাধারণ একদম জেনারেল ইয়েতে আছে, কিন্তু অনেক বাড়িতে দেখবেন ঢুকতে মেন গেট থেকে আপনার শুরু হয়ে যাবে প্রত্যেকটা আইটেম কিন্তু নিখুঁত, এবং প্রত্যেকটা আইটেম কিন্তু কস্টলি প্রোডাক্ট এবং ইম্পোর্টেড। তাহলে এগুলো শুক্রের কানেকশান। আমি বারবার বলি
যে জন্ম ছকের 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয় আমাদের জন্মছক, এবং এইগুলোই বলে দেবে আপনার জীবনের কখন কি হতে পারে, কখন কি হবে, আর আপনার ক্ষেত্রে কি ধরনের জিনিস আপনি পছন্দ করেন সেগুলো কিন্তু ডিপেন্ড করবে এই জন্মছকের কানেকশন অনুযায়ী। ফোনে আরেকজন এসছেন। নমস্কার। নমস্কার স্যার, আমি বাঁকুড়া থেকে বলছি স্যার। বাঁকুড়ার থেকে আপনি বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন, কি নাম? স্যার আমার নাম হলো অজয় ঘোষ। অজয় বাবু বলছেন আপনি, আপনার বাঁকুড়ার থেকে বলছেন, আপনার বিষয়ে জানতে চাইছেন। ডেট অফ বার্থ বলুন তাড়াতাড়ি, সময় খুব কম। আর জানুয়ারি 1985। 1 জানুয়ারি 1985-তে জন্ম হয়েছে। এটা কি আপনি আধার কার্ড দেখে বলছেন? না স্যার, আধার কার্ড দেখে না স্যার। মানে এটা আপনি কনফার্ম তো? মানে মানে আগেকার যে আমাদের ভোটার আইডেন্টি কার্ড দেখতাম সব এক এক করে লেখা থাকতো, সেই জন্য বললাম। ঠিক আছে, না তো কনফার্ম না হলে মিলবে না। যদি বলেন যে আমি জানি না, তার ক্ষেত্রে বিচার অন্যরকম আছে, কেমন? আচ্ছা, যাই হোক, টাইমটা বলুন, কটার সময় জন্ম? রাত্রি 7:30 বর্ধমান। রাত্রে 7:30টায় আপনার জন্ম হয়েছে, বর্ধমানে জন্ম হয়েছে, কেমন? তা আপনি এখন জানতে চাইছেন, আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন। আপনার লগ্ন কর্কট লগ্ন, মেষ রাশি, জানা আছে এটা? কর্কট লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্রে আপনার জন্ম হয়েছে। না স্যার, জানা নেই, আমি লিখে নিচ্ছি। দেখুন, আপনার এই জন্মছকের যে কানেকশন আমি পাচ্ছি, আপনার বর্তমানে শারীরিক সমস্যা হবে। এই জন্মছকের যা কানেকশন পাচ্ছি, শারীরিক সমস্যা আর শত্রু যথেষ্ট রয়েছে। শত্রুর উৎপাতের কারণে আপনার অর্থহানি হয়ে গেছে, অর্থ নষ্ট হয়ে গেছে, হ্যাঁ স্যার, অর্থহানি হয়ে গেছে। অর্থহানি হয়ে গেছে। এবং তার সঙ্গে সঙ্গে জীবনে এখন যে জায়গাটায় আপনার চলছে, উটকো ঝামেলা জড়িয়ে যাচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে সম্পত্তি নিয়েও সমস্যা তৈরি হতে পারে। হ্যাঁ, হ্যালো, তাই এটাই হচ্ছে। তাহলে এইগুলো ক্ষেত্রে সতর্ক থাকবেন। এই বছর পুরোটাই আছে, এবং সামনের বছর কিন্তু মিডিল পর্যন্ত এই সম্পত্তি নিয়ে সমস্যা থাকবে। তারপর থেকে কিছুটা সুরাহা পাবেন, কিন্তু আপনার অনেক জিনিস আপনার থেকে নিয়ে নেওয়া হয়ে যেতে পারে, দিতে হতে পারে আপনার। সেইটার জন্য যাতে না দিতে হতে হয়, তার জন্য প্রতিবিধান করিয়ে নেবেন। ভালো থাকবেন, একদম সময় নেই, ভালো থাকবে, কেমন? আর শরীরের দিকে নজর দিন, না তো নার্ভের সমস্যা চলে আসবে আপনার। ঠিক আছে, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যে আপনার ক্ষেত্রে দেখা গেল বাড়ি হচ্ছে না, আপনি একটা নিজের খুব স্বাদের বাড়ি করবেন, আপনি আপনার পছন্দ মতো সেই বাড়িতে থাকবেন, সুখ শান্তি বজায় থাকবে, কিন্তু আপনার বাড়িটা হচ্ছে না, কোথাও না কোথাও একটা বাধা তৈরি হচ্ছে, বারংবার বাধা তৈরি হচ্ছে। তাহলে কি করবেন? এখানে একটা আপনার করণ ক্রিয়া বলছি, এটা খুব সহজ। যেখানে দেখবেন যে বাড়ি তৈরি হচ্ছে, বড় একটা বিল্ডিং তৈরি হচ্ছে, বড় বিল্ডিং, সেখানে দেখা গেলো কোনো একটা ফ্ল্যাটের কোনো কনস্ট্রাকশন চলছে, সেই নির্দিষ্ট জায়গায় আপনি প্রত্যেক দিন যাবেন, এবং যাবেন কখন? একটা নির্দিষ্ট টাইম করে নেবেন, এবং যে টাইমটা আপনার কোনো অন্যান্য কাজ রাখবেন না। আপনি যখন যে কাজটা করবেন, নির্দিষ্ট টাইম বার করে নেবেন, এবং এটা আপনাকে যেতে হবে 4 and 5 45 ডেজ। 45 ডেজ আপনাকে ওই নির্দিষ্ট, যেখানে একটা বড় ফ্ল্যাট বাড়ি হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ চলছে, সেই নির্দিষ্ট জায়গায় আপনি প্রত্যেকটা দিন যাবেন, 45 দিন কন্টিনিউ যাবেন, এবং ওই 45 দিনে কন্টিনিউ যাবেন, এবং ওখান থেকে এক মুঠো, সে বালি হলেও বালি নিয়ে আসবেন, একটা ছোট্ট পাথরের টুকরো হলেও সেই পাথরের টুকরো নিয়ে আসবেন। এইরকম প্রত্যেক দিন যাবেন, আর প্রত্যেক দিন একটা করে ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে আসবেন, যাতে আপনাকে কেউ কিছু খারাপ না বলে। অর্থাৎ যে জিনিসটা নেবেন সেটা খুব সামান্য, সেখান থেকে তুলে নিয়ে আসবেন, যেটা বাড়ি পারপাস, বিল্ডিং পারপাস কাজে লাগে, এবং ওই 45 দিন নিয়ে এসে আপনার বাড়ির ঈশান কোণে রেখে দেবেন। দেখবেন আস্তে আস্তে আপনার বাড়ির জায়গা যে বাধা ছিল সেগুলো হয়ে যাবে। যাই হোক, একদম সময় নেই আমাদের, এই জায়গাগুলো, এইগুলো ক্রিয়াগুলো করুন, দেখবেন আপনার ক্ষেত্রে ভালো জায়গায় পাবেন। যাই হোক, সময় একদম শেষ, তবু বলবো আমার চেম্বারগুলো নিচের বুকিং নাম্বারে ফোন করলে আপনারা পেয়ে যাবেন, কোথায় কোথায় চেম্বার রয়েছে। সকলেই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।